গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 20 মার্চ। কি হলো? এখন টাইম হচ্ছে 11টা। তো আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে আজকে। তারপরে ব্রাশ করলাম, চাটাও খাইনি, ডাইরেক্ট চলে এসেছি মুড়ি নিয়ে। এই যে মুড়ি আর আলুর তরকারি আর ছোলা ভেজে। তো চলো তাহলে মুড়িটা খাই। আজকের ব্লগটা আমি 11টা থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি কি করি। এই যে চিনির এবার একটু ঘুমের সময়, তো ওই জন্য চিনি এরকম করছে। ওদের একটু ঘুম পাড়াতে হবে, ঠিক আছে? চলো পরে আসছি তাহলে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 12টা 20, আর এবারে আমি যাব হচ্ছে চানে। আর চিনি এখানে শুয়ে আছে, বাবা এসছে। চিনি তো আজকে যেহেতু রাতে আমরা থাকবো না, সেই জন্য বাবা এখন দেখা করতে এসেছে। চলো তাহলে পরে আসছি, চানটা করি আমিও। কেমন খাচ্ছিস রে? তো এই যে এগুলো হলো আজকের মেনু: মাছের টক, আলু পোস্ত, ইঁচড়ের তরকারি, এটা কি মুগ ডাল নাকি? হ্যাঁ, আর ভাত। চলো তাহলে খাই, তারপরে আসছি। এখন বাজছে হচ্ছে 2:15 আর আমি জাস্ট চান করলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6:45, আর চিনিকে স্যারেলেক খাইয়েছি। আর আমাদের যেখানে যাওয়ার আছে সেখানে আমরা যাব হচ্ছে একটু পরেই, রেডি হব। চিনিকে দেখি কাকার কাছে দিয়ে আসি, ওকে খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট। আর আজকে রাতে তো মনে হয় আর দুধ রুটি দিতে পারবো না, তার কারণ কখন ফিরবো জানি না। তার একবার তখন স্যারেলেকই খাইয়ে দেবো। তো যাই হোক চলো, চিনির জামা কাপড় বের করে নিয়েছি আর আমি এবারে রেডি হব, ঠিক আছে? তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। সাথে বাচ্চা নিয়ে যাচ্ছি, তো কতটুকু ক্যামেরা ধরতে পারবো জানি না। যাই হোক চলো তাহলে যাই, পরে আসছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই টুপিটা কাকা ওর জন্য এনে দিল। এই যে এখানটা এরম লেখা, মানে যা টুপি আছে ওর তো সব শীতের টুপি, তো এখন তো অতটা শীত নেই, তো হালকা শীতের জন্য এটা এনে দিল। চলো পরে আসছি তাহলে, রেডি হই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8টা আর আমি রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা পরলাম সাদা ব্লাউজটা দিয়ে, এই কানেরগুলো পরেছি, আর চুলটা খুলে দেবো, এখন একটু জাস্ট বেঁধে রেখেছি। তো চশমাটা পরবো না, সাথে নিয়ে নিয়েছি। আর সাথে নিলাম হচ্ছে এরকম একটা ব্যাগ, যেটার মধ্যে আমার চশমা আছে, লিপস্টিক আছে, টুকটাক যা সাজার জিনিস নিয়ে যেতে হয় আর কি মেয়েদের। তো এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি। আর হাতে পরলাম এরকম একটা ব্রেসলেট। তো চলো যাই তাহলে, রওনা দিই। শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে অবশ্যই, ঠিক আছে? চলো বেরোই। হ্যাঁ, চিনিকে কাকিমা রেডি করিয়ে দিল, পরে আসছি তাহলে। চলো বেরোই। চশমা ছাড়া অসুবিধা হচ্ছে, কিন্তু স্টাইলের জন্য তাও পরবো না। চলো তাহলে পরে আসছি। এই যে কিছু বলবে না? কই বলো। ঠিক আছে চল পরে আসছি, টাটা। না মানে পরে আসছি, আপাতত টাটা। দেখাবি না? তো যাওয়ার আগে এখন ফটোশ্যুট চলছে। চিনির একবার সাজটা দেখাই। তো এই যে দেখো, তারপর আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আর চিনি প্রথমে একটু ঘুম দিয়েছিল। বেরিয়ে গেছি বলতে এখন যেটা দেখছো সেটা প্রায় পৌঁছে গেছিলাম, তখন ক্যামেরাটা অন করলাম। তো চিনি প্রথমে অনেকক্ষণ ঘুমিয়ে তারপরে উঠে গেছে। আর ওর কাকাইকে রাস্তায় আমরা তুলে নিয়েছিলাম, ও গেছিলো আমাদের সাথে। তো যাই হোক, চিনি এখন সিটে বসে বসে চারিদিক দেখছে। আর ফাইনালি আমরা এখানে চলে এসেছি। তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল বাইরেটা। তারপরে নিয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল, ওগুলো আর দেখাইনি। চলো পকোড়াটা খাই। চশমাটা দেখেছো তুমি? আমার বই চশমাটা দেখেছো? চশমাটা খুলে দে। এই তুই তোর ইয়ে হচ্ছে, অ্যাডভার্টাইজ হচ্ছে, তুই কর।
ওখানে দেখতে পেলে আমার বর আমার চশমাটা নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু মাথাটা ব্যথা করার কারণে চশমাটা খুলে রেখেছিলাম ফার্স্টে, তারপরে পরে নিলাম। আর এই যে দিদিভাইয়ের সাথে ছবি তুলছি, এটা হলো আমার শ্বশুরবাড়ির সম্পর্কের পিসতো আমার যা। আর এই যে জেঠুর ছেলে, তো ফটো তুলতেই চায় না, তাও ওকে জোর করে একরকম দাঁড় করালাম। আর আজকে এসছিলাম হচ্ছে গেছিলাম হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ির সম্পর্কের একজনের পৈতে, শাশুড়ির দিদির নাতির পৈতে ছিল। তো এখানে ম্যাক্সিমাম লোক শাশুড়ির বাপের বাড়ির। তো এই যে দেখো মা পেছনে গল্প করছে, ওখানে বড় মামি ছিল, মাসি ছিল, আরও অনেকেই ছিল। তারপরে এখানে শুরু হলো আমাদের ফটো তোলা, এটা তো করতেই হবে। মাঝখানে ছিল আমার মামাতো ননদ আর পাশে মামাতো যা, আর এটা হচ্ছে ওই পিসতো যা। আর এখানে এই যে পিঙ্ক কালারের শাড়ি, ওই দিদিরই ছেলের পৈতেতে আমরা এসেছিলাম। এখানে পাশে বড় মামি, আমার পাশেরটা, ওখানে সবুজ শাড়ি পরে মাসি দাঁড়িয়ে আছে। আর তারপরে শুরু হলো আমার ছবি তোলা, যেটা না করলে কিনা গোটাটা অসম্পূর্ণ থাকবে। তো আমি কটা ছবি তুলে নিলাম স্টাইল মেরে, জানি না ছবিগুলো কেমন হয়েছে। আর তারপরে এখানে দিদিভাই রয়েছে, তারপরে ওটা আমার ভাসুর হয় সম্পর্কে, মাঝখানেরটা ননদ, এখানে আমার দেওর, ননদ, যা, সবারই সাথে ছবি তুললাম। তোলার পরে চিনির এখানে কান্নাকাটি স্টার্ট, এত লোকজন দেখে ও কাঁদছিল। তো যাই হোক, ওর বাবা ওকে নিল আর চুপ হয়ে গেছিলো। তারপরে একটু ঘোরানো হলো ওকে, আসলে ও তো ফার্স্ট টাইম এত লোকজন দেখছে না। তো এই যে এখন যখন দেখছো, এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখানে খেতেও বসে গেছি। তো যাই হোক, খাবার দাবারগুলো সব শর্টসে দেখিয়ে দিয়েছি। খেয়ে উঠে চলো বেরিয়ে যাই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আজকে গুড ইভিনিং এই কারণে বললাম যে আমি আজকে সারাদিন কোনো রকম কোনো ব্লগ করিনি। তো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে সেটা কালকে রাতে আমি শেষ করিনি। আসলে কালকে রাতে যখন বাড়ি এসেছি তখন বাজে ওই 11:30টা মতো বাজে। তো তারপর চিনিকে খাওয়ালাম, মশারি করলাম, শুলাম, এই করতে করতে টাইমটা চলে গেল। তো কালকে আর ওই জন্যে ভিডিওটা শেষ করিনি। তো চলো আজকে একটু কথা বলতে এলাম। আজকে সারাদিন কোনো ভিডিও করা হয়নি, করিনি, ইচ্ছা করেই করিনি, যার কারণ কালকের ভিডিওটা আজকে আমি রাত্রে পোস্ট করব, ঠিক আছে? তো যাই হোক, এখন টাইম হচ্ছে 8:32, 8:30। আমি গেছিলাম বাবার বাড়িতে। এই যে এখনও জামা কাপড়টাও ছাড়িনি, সকাল থেকে ভাবছি এবার ক্যামেরাটা অন করে কথাটা বলি, কিন্তু বলা হয়নি। তো এবারে জামা কাপড়গুলো ছাড়বো। বাবার বাড়িতে গেছিলাম রান্না খাবারটা বানানোর জন্য রাতে। তো রুটি করলাম আর ডিমের ভুজিয়া করে দিয়ে জাস্ট বাড়ি আসছি। বাবাও এলো আমার সাথে, বাবা আছে ওই রুমে। আর চলো তাহলে, এটা বলতেই এখন এলাম আমি। তো আজকের ভিডিওটা তাহলে তোমরা দেখো কেমন লাগছে। আজকের ভিডিও কালকে যেটা বানিয়েছিলাম সেটা দেখো, তার সাথে আমি এই ভিডিওটা অ্যাড করে দেবো, ঠিক আছে? চলো তাহলে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। টাটা।